আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনার বিষয় হলো এমন একটি আমলের কথা বলে দিব যে আমল করলে আপনি আপনার সংসারে অভাব আর থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইবনে মাসউদ থেকে বর্ণিত। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকের আলোচনার বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো আমার উম্মত একটি আমল করে কিয়ামত পর্যন্ত, তার যতদিন পর্যন্ত সে দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত তার সংসারে কখনো কোনোদিন অভাব অনাটন দেখা দিবে না। অথবা কেউ যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে, কোটি কোটি টাকা যদি কেউ ঋণী থাকে, তাহলে এই দোয়ার মাধ্যমে, এই আমলের মাধ্যমে সেটা পরিশোধ করতে পারবে এবং তার সংসারের ভিতরে সুখ আর সুখ, শান্তি আর শান্তি আসবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আমি আপনাদেরকে বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার স্ত্রীর কারণে, তার মহিলার কারণে তার রিজিক সংকট করে দেওয়া হয়, অথবা তার স্ত্রীর কারণে, আমলের কারণে তার রিজিকের ভিতরে বরকত দেওয়া হয়। অর্থাৎ আপনার রিজিক আপনার স্বামীর কামাইয়ের ভিতরে আল্লাহ তাআলা সেই সিস্টেমে দিয়ে দিয়েছেন, বা সেই সিস্টেম বা পদ্ধতিতে আসবে। সুতরাং কোনো মহিলা যদি, ঘরের মহিলা যদি, ঘরের কর্তা যদি এই আমলগুলো করেন, তাহলে আপনার স্বামীর ভিতরে, স্বামীর কামাইয়ের ভিতরে বরকত আসবে ইনশাআল্লাহ, এবং আপনার স্বামী অধিক পরিমাণ টাকার মালিক হবে, ধন সম্পদের মালিক হবে, যা ঋণ রয়েছে তা পরিশোধ হবে ইনশাআল্লাহ। আর আপনি যদি আমল না করেন, আপনি যদি বদ আমল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার স্বামীর সংসার থেকে টাকা পয়সা কেড়ে নিবে এবং আপনার স্বামীর ধন সম্পদকে সংকীর্ণ করে দিবে। তাই প্রতিটা মহিলার এই ভিডিওটি দেখা উচিত এবং এই আমলগুলা করা উচিত, এবং শুধু মহিলায় নয়, প্রতিটা মানুষের, আমার মতে প্রতিটা মানুষের এই আমলগুলা করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে বলেন নাই হাদিসের ভিতরে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করিবে সে কখনো অনাহারে থাকিবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে এই কথা শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে ঘুমায়, অর্থাৎ ইশারের নামাজের পরে ঘুমানোর আগে যদি কোনো ব্যক্তি প্রতি রাতে, প্রতিদিন কন্টিনিউ যদি আমলটি জারি রাখে, যে ঘুমানোর আগে সে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে ঘুমাইলো কিয়ামত পর্যন্ত, অথবা এমনও কথা বলা হয়েছে যে পৃথিবীর সকল মানুষ যদি হাহাকারে মারা যায়, ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আসমান থেকে মান্না সালাওয়ার মতনে ফেরেশতা দিয়ে ওই ব্যক্তির রিজিক আল্লাহ তাআলা তার কাছে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কখনো অনাহারে থাকিবে না। এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি আমার কন্যাদিগণকে শুধু আদেশ নয়, আমি এটা বাধ্যতামূলক করে দিয়েছি যে আমার কন্যা সন্তানদেরকে বলেছি, তোমরা কখনো ঘুমানোর আগে এই সূরা ওয়াকিয়া পাঠ না করে কখনো ঘুমাবে না। অর্থাৎ প্রতি রাতে তোমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে ঘুমাইতে যাবে, এটা আমার আদেশ ছিল। আপনি যেমন আমাদের সরকারিভাবে কিছু নিয়ম নীতি থাকে, এটা না পালন করলে আপনাকে দোষারোপ করা হয়। তিনি বলেন যে, আমি আমার ফ্যামিলির উপরে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি আমার ফ্যামিলির উপরে এই জিনিসটা বাধ্যতামূলক করে দিয়েছি যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে হবে। এবং অন্য একটা সূত্রে জানা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আমি কি তোমাকে কিছু ধন সম্পদ দিব বা কিছু টাকা পয়সা দিব? তিনি বলেন, কেন তুমি টাকা পয়সা দিবে? আমার কিচ্ছু লাগবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, কেন এই কথা বললে তুমি? অন্যান্য মানুষ তো টাকা পয়সা নিতে চায়, তুমি কেন চাইবে না? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটা হাদিস শিখিয়ে দিয়েছেন যে এই হাদিসটা যদি আমি, এই হাদিসের উপরে যদি এই আমলটা যদি আমি করি, তাহলে ইনশাআল্লাহ আমার সংসারে কখনো অভাব আসবে না। আমরা মনে করি কি জানেন, যে আমলটা করলে আল্লাহ তাআলা আমাকে কোটি কোটি টাকা দিবে। মনে করেন আপনার পকেটে 100 টাকা রয়েছে, আপনার থেকে একজনে 200 টাকা পাইবো, তাহলে কি আপনি হ্যাপি আছেন? শান্তিতে নাই তো। আল্লাহ আপনাকে মনে করেন 1 লক্ষ টাকা দিল, 5 লক্ষ টাকা দিল, কিন্তু আরেক জায়গা দিয়ে আপনাকে ঋণী করে দিল 10 লক্ষ টাকা, তাহলে কি আপনার এই 5 লক্ষ টাকা পাওয়ার কোনো মানে হলো? সুতরাং উপকারে আসবে না। আরেকটা বিষয় হলো, মনে করেন আমার পকেট খালি, শূন্য রয়েছে, অথবা আমার পকেটে 100 টাকা রয়েছে, কেউ আমার থেকে পায় না, এটি হলো হ্যাপি। এবং এটি হলো আল্লাহ রাসূল বলছেন যে সে কখনো অন্যের কোনো মুখাপেক্ষী হবে না। অনেকে রয়েছে সুখে শান্তিতে সংসার রয়েছে, দিনকাল মোটামুটি যাচ্ছে, ভালোই যাচ্ছে, তবে কেউ তার থেকে কোনো জিনিস পাওনা নাই এবং সেও দেনা নাই। এটা হলো শান্তিময় ফ্যামিলি এবং শান্তির সুখের সংসার। তো আরেকটা riwayate বর্ণিত রয়েছে বাইহাকিতে, যে সূরা ওয়াকিয়া এবং সূরা হাদিদ
এবং সূরা মুলক কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে তাহলে সে জান্নাতের বাসিন্দা হিসাবে, জান্নাতের বাসিন্দা বলে তাকে দুনিয়াতেই গণ্য করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ মা বোনেরা, সূরা ওয়াকিয়ার পাশাপাশি এই দুইটা সূরা যদি আপনারা তেলাওয়াত করেন প্রতিদিন কন্টিনিউ, আমরা অনেকেই অনেক সময় 1 পারা 2 পারা 3 পারা এমন লোক রয়েছে যারা তেলাওয়াত করি, সুতরাং ওগুলোর সাথে সাথে আপনি যদি অ্যাড করেন যে সূরা হাদীদ এবং সূরা ওয়াকিয়া, সূরা মুলক, এই জিনিসগুলো যদি আপনি তেলাওয়াত করেন তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবনে মাসউদের riwayat অনুযায়ী যে আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আপনি জান্নাতি লোক হিসাবে গণ্য করা হবে আপনাকে। সুবহানাল্লাহ। তাই আমরা এই আমলটা করি। আরেকটা হাদিসে riwayat এসেছে যে যেই ব্যক্তি 30 আয়াত বিশিষ্ট একটি সূরা পাঠ করবে, 30 আয়াত বিশিষ্ট একটি সূরা পাঠ করবে, কিয়ামতের দিন ওই সূরাটা আল্লাহ তাআলার সাথে উত্তম তর্ক করে তাকে জান্নাতে নিয়ে যাবে। সেই সূরা হলো সূরা মুলক। অর্থাৎ আপনি যদি প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করেন ইনশাআল্লাহ এই সূরার বদৌলতে, এই সূরা পড়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নেবেন। এবং এই সূরা কিয়ামতের দিন, অর্থাৎ যখন হাসর নাসর হবে, কিয়ামত যখন কায়েম হবে, যখন বিচার হবে, আল্লাহ তাআলা মানুষদেরকে যখন বিচারের জন্য ডাকবেন, তখন আপনার যদি কোনো কারণবশত আপনি যদি জাহান্নামী হয়ে যান, তখন এই সূরা 30 আয়াত বিশিষ্ট এই সূরা মুলক আপনার পক্ষ হয়ে আল্লাহ তাআলার সাথে উত্তম তর্ক করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাই এই আমলটি করার অনুরোধ রইল সবাইকে, এবং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহর উপরে আমল করে জীবনকে সাজানোর তৌফিক দান করুক। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অন্য মুসলমানকে দেখার সওয়াবের স্বার্থে অন্য মুসলমানের কাছে শেয়ার করে দেন। কি হবে তাহলে? আল্লাহ রাসূল বলেন, তুমি যদি ভালো কাজ এর পথ দেখাও তাহলে ওই ভালো কাজ করার তুমি সওয়াব পাইবে। আপনারা এই ভিডিও শেয়ার করার ধারা যদি অন্য কোনো মানুষ এইটি দেখে এটির উপরে আমল করে তাহলে আপনি 1 ভাগ সওয়াব পেয়ে যাবেন। তাহলে আপনি নিজে করলেন সওয়াব পাচ্ছেন, অন্য আরো 10 জনে করলো তাও আপনি সওয়াব পাচ্ছেন, তাহলে আপনি অনেক সওয়াবের ভাগীদার হয়ে গেলেন। এটা হলো সদকা জারিয়া বলে এটাকে। এই ভিডিওটি এখনই শেয়ার করে অন্য মুসলমানদেরকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।